ইরানের অভ্যন্তরে হামলার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে দাঁড়ায় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। ইসরায়েল ইরান চলমান হামলা পাল্টা হামলার মধ্যেই বুধবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ছেড়ে কথা বলেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত শুরু করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক মহলেও। করছেন ইসরায়েল এবার ফোর্দো পারমাণবিক স্থাপনা সহ ইরান জুড়ে তীব্র হামলার পরিকল্পনা করছে। এরই প্রেক্ষিতে ইরানও পিছপা হচ্ছে না। তারা নিজেদের অবস্থানকে ডু অর ডাই বলেই আখ্যা করছে। ট্রাম্প ও নেতানিয়াহুর হুমকির পর খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। সামাজিক মাধ্যম এক্সে ইরানের সর্বোচ্চ নেতা লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম হায়দার। লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কোনো দয়া দেখাবে না। ইরানের সর্বোচ্চ নেতার এমন ঘোষণার পরপরই ইসরায়েলে 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 17 জুন মধ্যরাতে এবং 18 জুন ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, রাত 12:40 কিছুক্ষণ পরই ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাজতে শুরু করে। এ সময় প্রায় 15টি প্রজেক্টাইল আঘাত আনে। এর প্রায় 40 মিনিট পরে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়। এমন হামলার পরেই ইসরায়েলের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে বলে দাবি করেছেন দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক। সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশ সীমার প্রসঙ্গে একই দাবি করেছে। 17 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দ্বিতীয় দফা হামলার পরই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক লিখেন, আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। শেখ ফরিদ, এটিএন নিউজ।